ছোট ছোট কাজকি মাছ দিয়ে যে এত মজার এই কাজকি মাছের বড়াটা হয়, আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই খাবারটা আমাকে মাঝে মধ্যে বানাতে হয়, কারণ আমার বাচ্চারা ছোট মাছ একদমই পছন্দ করে না। এখানে দেখেন 1 কাপের মতো আমি কাজকি মাছ নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিলাম, পরে যে মরিচ ফালি করা, তারপর এখানে আবার আদা রসুন আবার জিরা বাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখানে মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে হবে। তারপর দিলাম ধনে গুঁড়া, আর এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এটার স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর মাছের যেন এক্সট্রা গন্ধ না থাকে, কারণ বাচ্চারা আবার মাছের গন্ধটা বেশি পছন্দ করে না, তার জন্য এখানে 1 পিস লেবুর রস দিয়ে দিলাম। আর এখন সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর এটা যত যত্ন করে মাখাবেন এটা খেতে ততটা মজার হবে। আর এই মাছের মধ্যে দেখেন সরিষার তেল লেবুর রস দেওয়াতে কোনো মাছের গন্ধ থাকবে না। আর বাচ্চারা এবং বড়রা যারা ছোট মাছ পছন্দ করে না তারা অনায়াসে খেতে পারবে। তারপর দেখেন এখানে লাউ পাতা আমি আগে থেকে লবণ পানিতে ভিজে রেখেছিলাম, আধা ঘন্টা বা 15 মিনিট রাখলেই হবে। তারপর এই যে দেখেন এখানে 2টা করে পাতা নিলাম। তারপর এই যে কাজকি মাছের পুরটা দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, আর খেতে অনেক ভালো লাগবে। তারপরে যে কাঁচামরিচ কিন্তু ফালি করে দিলাম। আর এই যে দেখেন এই পাতাগুলো কিন্তু এরকম করে ফোল্ড করে নিতে হবে। আর এই যে আরেকটা দেখাচ্ছি, তো প্রত্যেকটা আমি 2টা বা 3টা করেও নেওয়া যায়। তারপরে যে এরকম করে পুর দিয়ে দিবেন, আর সবগুলো সেমভাবে এরকম করে ভাজ করে নেব। আর এখানে চাইলে আপনারা কুমড়ো পাতাও দিতে পারেন, আবার পুঁই পাতাও পুঁই শাকের পাতাও দিতে পারেন, তারপর কচু পাতাও কিন্তু দেওয়া যায়। তো সবগুলো দেখেন এই যে সেমভাবেই মুড়িয়ে নিলাম। এখন তেলের মধ্যে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি এগুলো। আর এটা চুলার জালটা কমিয়ে রাখতে হবে, না হলে আবার তেল ছিটে আসতে পারে। আর এই যে দেখেন কতটা সফট হয়েছে। আর এটা যখন আমি ভাজতেছিলাম তখন পুরাটা রান্নাঘর ঘ্রাণে ভরে গিয়েছিল, এতটা স্মেল বের হয়েছিল। আর মাছের গন্ধ তো দূরে থাক, অন্যরকম একটা ঘ্রাণ আসছিল, মনে হচ্ছে যে এখনই গরম ভাতের সাথে বসে পড়ি খাওয়ার জন্য। তারপরে যে 2টা চামচ একটু উল্টে পাল্টে দিবেন, কারণ এক সাইড হওয়াতে একটু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। খুলে গেলে কোনো সমস্যা নেই, সে মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। এই পাতা দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আর এটা ভাজার সময় সবাই দেখবেন যে এটার স্মেলে খেতে আসবে, এত যে সুন্দর একটা স্মেল বের হয়। তো হয়ে গেল কিন্তু এই কাজকি মাছের বড়াটা। আর সাথে একটা লেবু নেবেন, আর কিছু লাগবে না। গরম ভাত দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন এটা দিয়ে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।